মাকে দিয়েই আজকে শুরু করলাম দিনটা। পুজো করে একটু মাকে ধূপ ধুনো দিলাম। দেখো মায়ের মুখটা কিন্তু দেখে মনেই হচ্ছে যে আর হাতে গোনা ঠিক কয়েকটা দিন আছে। তাই মাকে বললাম, খুব সমারোহে তুমি যেমন মর্তে বিরাজ করো, তেমনি প্রত্যেকটা মায়ের মুখে কিন্তু যেন হাসি বজায় থাকে, প্রত্যেকটা নারী যেন খুব ভালো থাকে, তাই না? কারণ মা তো নারী শক্তিরই অঙ্গ, আর মায়ের শক্তিতেই আমরা হয়তো এইভাবেই জীবনযাপন করছি। তাই কি ভালো লাগছে মায়ের ছবিটা। তারপরে একটু ঘরের পর্দাটা সরিয়েই সূর্যের আলোটাকে ঢোকার জন্য ব্যবস্থা করে দিলাম। প্রচুর সূর্যের আলো। ঘুম থেকে উঠতে না উঠতেই সূর্য মামা কিন্তু আমার ঘরে উঁকি দিয়ে দেয়, আর ভীষণ ভালো লাগে। আর আমার জানালা, ব্যালকনি চতুর্দিকে কিন্তু শুধু সবুজ, আর এই সবুজের আনন্দটুকু আমি ভীষণভাবে নিই। আর যখনই দেখি কোনো গাছ একটু খারাপ হচ্ছে, তখনই চেষ্টা করি আবার একটা গাছ লাগাতে। একটা নেশা হয়ে গেছে জানো তো। আর গাছগুলো যেই একটুখানি রোগা হয়ে যায় বা একটু খারাপ হয়, সাথে সাথেই কর্তামশাইকে বলি, একটু ওদের পরিচর্যাটা আমার সাথে করে দাও, কিভাবে কি করব। তারপরেই আমার ফেভারিট জায়গা কয়েকটা আছে, তার মধ্যে এটাও একটা। আর আমি অনেকটা ওপরে থাকি মাটি থেকে, তাই ওপর থেকে পুরো শহরটাকে দেখতে দেখতে বেশ একটা আলাদা অনুভূতি হয়। আর সেটার মধ্যেই নিজেকেও একটুখানি মেলে ধরি। তখনই একটু ব্রেকফাস্ট। আমাদের কত রকমের ভালো লাগা মন্দ লাগা থাকে বলো মেয়েদের, কিন্তু সব কিছুকে অতিক্রম করে প্রত্যেকটা দিন আমাদের কাটিয়ে যেতে হয়। মাঝে মাঝে যখন একা হয়ে যাই, কেউ ঘরে থাকে না, তখন কিন্তু এই ছোট ছোট অংশগুলোই আমার কাছে ভালো লাগার মুহূর্ত। কারণ ছোট থেকেই ভালো লাগাগুলোকে মানিয়ে নিতে হয়, তাই না? আর তারপর রান্না তো আছেই। মেয়েদের তো একটা পরম কাজ, সেটা হচ্ছে রান্না। তাই একটুখানি আলু দিয়ে ঝোল করে রেডি করছি, ডিমের ঝোল। কর্তামশাই খেয়ে যাবে, ছেলে খাবে, সব কিছু, সব নিয়েই জীবন। তারপর নিজেও একটুখানি স্যুপ খাচ্ছিলাম। আর এই খাওয়ার পর্বটুকু সারতে সারতেই বিকেল বিকেল ঘনিয়ে এলো সন্ধে। আমার কমপ্লেক্সের মধ্যে দিয়ে বেরোচ্ছি। দেখো কি সুন্দর পরিবেশটা। সত্যি ভীষণ আনন্দে যেমন থাকি, আর ভেতরের পরিবেশটা এত ভালো না, তোমাদেরকে কি বলবো। যখনই মনে হয় এখানে বাইরে থেকে এসে কয়েকদিন বাদে এইখানে ঢুকে যাই, তখন মনে হয় কি শান্তি আর কি শান্তি। চতুর্দিকে সবুজ। গিয়েছিলাম একটা স্টল বলবো না, একটা ক্যাফেতে, যেখানে অনেকগুলো স্টল বসেছিল। মানে যেগুলো হয় ছোট ছোট বিজনেসম্যানরা যেগুলো করে, খুব চেনা জানা মানুষদেরই ছিল এই স্টলগুলো। সেখান থেকে কিছু টুকটাক জিনিস আমিও কিন্তু পারচেস করেছি। আর তারপর ওদের সাথে একটুখানি কথা বললাম, বিভিন্ন প্রোডাক্টগুলো দেখলাম, তার কিছু মুহূর্ত তোমাদের জন্য ধরে আনলাম। এই ভালো লাগাগুলোই হয়তো ফেসবুকে পোস্ট করে ভীষণ আনন্দ হয় যখন তোমাদের কমেন্টস পাই। বিশ্বাস করো, প্রত্যেকটা মানুষ এত সুন্দর করে কমেন্টস লেখো, মন ছুঁয়ে যায়। হয়তো দুই একটা নেগেটিভ কমেন্টস থাকে, কিন্তু ওগুলোকে ইগনোর করে এগিয়ে যাওয়ার নামই জীবন। আর অনেক গল্প হবে। আজ আসি।